নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির ব্যাপারে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই এলআইসিতে টাকা বিনিয়োগ করে থাকি বা অনেকেই বিনিয়োগ করেছেন। তো এই এলআইসি যদি ডুবে যায় তাহলে আপনার টাকার কি হবে সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নিই। বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি ডুবে গেলে কি হবে, আপনার টাকা কতটা নিরাপদ জানুন এখনই। লাইফ ইন্স্যুরেন্স, এলআইসিতে টাকা রেখে মোটামুটি সবাই নিশ্চিন্তেই থাকেন, কেননা এটি অনেকটাই ভরসাযোগ্য কোম্পানি। অনেক দিন ধরেই নিজেদের লালিত্য বজায় রেখেছে ভারতীয় এই বীমা সংস্থা। এর মাঝেও অনেকের মনেই প্রশ্ন জাগে যে নিজেদের টাকা পয়সা এলআইসিতে কতটা সুরক্ষিত। যদি একটু ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে এলআইসি নিজের পথ চলা শুরু করেছিল 1956 সালের 1 সেপ্টেম্বর থেকে। এই সময় প্রায় 245টি ছোট বড় বীমার সংস্থাকে নিয়ে গঠিত হয়েছিল এলআইসি, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরপর থেকেই একছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করে রেখেছে এই সংস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 2000 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় একটানা 44 বছর ভারতবর্ষে এলআইসি ছাড়া কোনো রকম বীমা সংস্থা আর দাঁত বসাতে পারেনি। বর্তমানে বেশ কিছু বীমা সংস্থা রয়েছে, যদিও এলআইসি এখনো পর্যন্ত শীর্ষেই রয়ে গিয়েছে। তবে বেশ কিছু বছর আগে বিভিন্ন চিট ফান্ডের মতো সংস্থার কথা আমরা জানতে পারি। তারপর থেকে যতই ভালো সংস্থা হোক না কেন, যতই ভালো সুনাম থাকুক না কেন, সবার মনেই একটি নেতিবাচক চিন্তাভাবনা ঘুরপাক খেয়েই থাকে। বর্তমানে এই বীমা সংস্থায় রয়েছেন প্রায় 2 লক্ষ কর্মী এবং 13 লক্ষ এজেন্ট। এলআইসিতে হোল্ডার সংখ্যা 40 কোটিরও বেশি। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গিয়েছে ফিল্ম সেটেলমেন্ট রেশিও আছে 98.45%। এর সঙ্গে এলআইসির সব পলিসিটিতে মেলে 100% সোভারেন গ্যারান্টি। হোয়াট ইজ দ্য সোভারেন গ্যারান্টি? তাহলে আসুন দেখিনি এই সোভারেন গ্যারান্টিটি আসলে কি। ভারত সরকারের আইন সেকশন 37 অফ এলআইসি অ্যাক্ট 1956 অনুযায়ী জানা যাচ্ছে, যে কোনো পরিস্থিতির ভিত্তিতে বিনিয়োগকারীদের টাকা সরাসরি ফিরিয়ে দেওয়া হবে। গ্রাহকদের কাছে এই টাকার সরাসরি ফেরত দিতে বাধ্য ভারত সরকার। যদি কোনো কারণে আর্থিকভাবে ইন্স্যুরেন্স পলিসিগুলো ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেই টাকা নির্দ্বিধায় নিরাপদে সুরক্ষিতভাবে প্রত্যেক গ্রাহকের কাছে পৌঁছে দেবে ভারত সরকার। এই বিশেষ গ্যারান্টি প্রোগ্রাম ভারত সরকারের তরফ থেকে শুধুমাত্র এলআইসিকেই প্রদান করা হয়েছে। এখনো পর্যন্ত যে কোনো কোম্পানি থাকুক না কেন, কিন্তু কোথাও এই সোভারেন গ্যারান্টি 100% নিশ্চিত হারে পাওয়া সম্ভব নয়। এবার তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে এলআইসিতে বিনিয়োগকৃত অর্থ ঠিক কতটা নিরাপদ এবং সুরক্ষিত। এইসব ভেবে একদম দুশ্চিন্তা করবেন না। শুধুমাত্র কোনো বড়সড় বিনিয়োগ করার আগে ভাবুন কোথায় আপনার কষ্টের সঙ্গে অর্জিত অর্থ বিনিয়োগ করছেন, তাহলেই সবটা ঠিক থাকবে। অনেকেই তাড়াতাড়ি ডবল টাকা রিটার্ন পাওয়ার আশায় ভুল করে ফেলেন, তারপরেই পড়তে হয় নানা রকম চিট ফান্ড কাণ্ডে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এলআইসি যদি কোনো কারণবশত ডুবে যায় তাহলে আপনার টাকার কি হবে। তো বন্ধুরা, সোভারেন গ্যারান্টি বলে যে গ্যারান্টি দেয় আমাদের ভারত সরকার, তার ভিত্তিতে কিন্তু আপনার একটি টাকাও মার যাবে না। কোনো কারণবশত এলআইসি যদি ডুবে যায় তাহলে সব টাকা ফেরত দিতে বাধ্য আমাদের ভারত সরকার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।